হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই। তো যাই হোক, এখন রেডি হচ্ছি, যাব ডক্টরের কাছে। তো একবার ডক্টরের কাছে গেছিলাম, যারা যারা আমার ডেলি ব্লগারও দেখো প্রত্যেকদিন, তোমরা জানোই। তো আমার শরীরটা ভালো নেই, ওই জন্য আমি গিয়েছিলাম ডক্টরের কাছে। তো তবুও কিন্তু সুস্থ হইনি, ডক্টর দেখাচ্ছি তবুও কিন্তু সুস্থ হচ্ছি না, মানে আমার প্রবলেমটা যাচ্ছে না আর কি। তো বুঝতে পারছি না কি করব না করব। তো আরেকবার যাই, মাকে বলেছি এটাই লাস্ট, আমি আর ডক্টর দেখাবো না। টাকা পয়সাও প্রচুর খরচা হচ্ছে, নিজেকেও কষ্ট পেতে হচ্ছে, ভালো লাগছে না, কি জানি কি হয়ে গেল। তো যাই হোক, এখন রেডি হচ্ছি যাবো বলে। এই যে কুর্তি পরেছি, কি টাইট তো টাইট, আমি আগে থেকে এত মোটা হয়ে গেছি যে হাতারও কি টাইট, কতটা লুজ ছিল এই হাতাটা, পুরো টাইট হয়ে গেছে, সাইডারও পুরো টাইট, কিন্তু এখন খুলে পরার আমার আর সময় নেই। আর এমনিতেই বেজে গেছে 11টা, আগের বারে পুরো 11টায় ঢুকেছিলাম এগরাতে। এখানে আমার মা এখন গেছে বাথরুমে, এসে তারপরে রেডি সেডি হয়ে বেরাবে। তো আমি এই তো মা বলে তুই বেরিয়ে পড়। তো আমি কি করেছি, এই আংটিটা মা বলছিল পরতে, তার কারণ আমাকে বলেছে লাল রক্তপ্রবাল আংটি পরতে। আমার মা 3000 টাকা দিয়ে এনেছে, কিন্তু এটা মানে কি, এটা এই যে মেলাতে 30 টাকা দিয়ে বিক্রি হয় না, ওইগুলোই দিয়ে দিয়েছে। আমার মা বুঝতে পারিনি, মাকে ঠকিয়ে দিয়েছে। ঠাকুর নিয়ে এসে, মানে এখনকার দিনে মানুষ এত ঠকায় কেন বুঝতে পারি না, মানে ঠাকুর আরও নিয়ে এসেছিল। তো মা ভাবলো কি, ওরা নদী থেকে এসছে বললো, মা ভাবলো কি ঠাকুরকে বিশ্বাস করে নিলাম, তোমার কথা বিশ্বাস করলাম না, ঠাকুরকে বিশ্বাস করে নিলাম 3000 টাকা দিয়ে এরকম। কিন্তু আমাকে বলছিল 10,000 টাকা দিয়ে একজন জ্যোতিষী দিবে। কিন্তু সেই ভাবলাম আমিও, মা বলে তুই বড় হয়েছিস, তোর একটা বিবেক বুদ্ধি কিছু নেই যে আমি কোনটা ভুল করছি না করছি, তুই একটু বলবি। আমি ভাবলাম সেখানে 10,000 টাকা বলছিল, এখানে 3000 টাকা অনেকটাই কম বলছে, মা তুমি নিয়ে নাও। মাকে আবার এরকমই বললাম, এটা বলছে। তো যাই হোক, আমার হাতে কোনো কিছুই ছিল না, এই মানে এই কারণেই কথাটা বলা। দেখো আমার গলায়ও কিছু নেই, হাতেও কিছু নেই, আংটি টাংটিও কোনো কিছুই নেই, এখানে আংটিগুলো ছিল রাখতে হবে। তো এইটাই মা বলছিল করতে, বলে আমি শুধু জাস্ট করেছি, আর কিন্তু কোনো কিছুই নেই, তেমন কোনো কিছু বেরাবো না। এমনিতে গরম তো ভালো লাগে না, তার উপরে শরীর অসুস্থ, মানে কোনো কিছুই করতে ভালো লাগে না। আমি তো মন খারাপ করে বসে থাকি। দিয়ে বৌদি, মানে পাশের বাড়ির বৌদি আরও আচ্ছা বলে মেয়েটার কত কষ্ট দুঃখ, মন খারাপ করে বসছে। তো বুঝতে পারছি, তোমার প্রবলেমটা বুঝতে পারছি। সত্যি সত্যি একবার টেনশন করি, ভাবি, আর যে কি হয়ে গেল আমার কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আজকে যাবো ডক্টরের কাছে। একজন বন্ধুকে বলেছিলাম যে নাম লিখে দিতে, ও তার বন্ধুকে বলেছিল, নাম লিখে দিয়েছে। ও যাকে বলে নাম লিখেছে সেও নাকি আমার আবার বিগ ফ্যান, আমার সঙ্গে ভিডিও বানাতে চাই। ঠিক আছে, বলে ঠিক আছে আমি অবশ্যই বানাবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আগের বারে আমি একটা, মানে এই ডাক্তার দেখাতে যাওয়ার দিনে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কি খেয়েছিলাম, পান্তা খেয়েছিলাম মনে হয়, আলু মাখা দিয়ে বলছিলাম যে সবাই কিছুটা খাবে, তার কারণ হচ্ছে মুখ গ্যাস করবে। ওইটা নিয়ে আমাকে একজন অনেক কমেন্ট করেছে, ঠিক আছে, যে পান্তা খাওয়ার পর কিছু খেয়েছো তো, নাহলে মুখ আবার গন্ধ করবে, এরকম ভেবে বলেছিল। ঠিক আছে, আজকেও বলি, আজকে ভাত খেয়েছি আলু মাখা দিয়ে, সেই পেঁয়াজ খেয়েছি, মুখ গ্যাস করবে, ওই জন্য কিছু একটা খেতে হবে আমাকে বা আমার মাকে। যাই হোক, চলো আমি স্ট্যান্ডে। আমি সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি, মুখে হয়তো হাসি কিন্তু ভেতরে কষ্ট আছে, যেটা আমি কোনো সময় দেখাতে চাই না, আমার ভেতরের কষ্ট। বাবা কেমন একটা লাগছে দেখতে, গাঁটটা কত বড়, মাঠ দিয়ে যাচ্ছি তো ওর জন্য পা ঢুকে গেছিল, আর একটু হলে পড়েই যেতাম। তো মা দেখো কতটা চলে গেছে, এই মাঠ দিয়ে হেঁটে যেতে পারি না, এই তো একটা। তো এখন যাচ্ছি, রেডি হয়ে গেছি, গাড়িতে বসে গিয়েছি, মা একটু সামনের দিকে বসেছে, আর আমি যাচ্ছি এগরাতে স্বপন সামন্ত ডাক্তারবাবু। তো ওনাকেই দেখাবো, এর আগেও কিন্তু ওনাকে দেখিয়েছি। তো কেন কিসের জন্য আমার প্রবলেম হচ্ছে আমি কারণ বুঝতে পারছি না। ওষুধ খাচ্ছি, তারপর মানে যেরকম বলছিল ওষুধ খেতে, ওষুধ খেলাম, তারপরে মানে রিপোর্ট আরও করলাম, ব্লাড টেস্ট করলাম, তো সব কিছুই করছি, কিন্তু ঠিক হচ্ছি না, কেন জানি না কি হয়ে গেছে, আমার কিছুই বুঝতে পারছি না। আমার থেকে বেশি টেনশন আমার মা করে। তো সবাই মিলে বললো যে নিয়ে যাও ডক্টরের কাছে, অনেকটাই মানে মা একটুখানি লেট করেই সবটা করে। তো মানে হয়েছে, দেখি আর কিছুদিন দেখি, এরকম করেই করে। তো সবাই বললো বেশি দেরি করো না। তো গেছি, তো এখানে মানে পেটচাপ টেস্ট আরও করলো। তো তারপর এখানে বললো যে আমার পেটের ফটো করতে, তাই জন্য আবারও একটা জায়গায় এলাম, যদি কিছু হয়েছে। তো মানে ডাক্তারের কাছে দেখিয়েছি, ডাক্তার দেখে বললো যে তোমার ওষুধ খাওয়া গন্ডগোল
হয়েছে। তখন মা বলল যে আর তো কোনো কিছু ভয়ের কিছু নেই। তখন বললো তাহলে তোমার পেটের একটা ফটো করে নিয়ে আসো, তাহলে তখন দেখে আমি বলতে পারবো যে আর কোনো প্রবলেম আছে কি নেই। তো ওর জন্যই কিন্তু চলে গেছিলাম পেটের ফটো করব বলে। ভয়ও লাগছিল, আর ওইখানে শুধুমাত্র একজনকেই মানে ঢোকাবে, মাকে আরও ঢোকাবে না, ওই জন্যই একটু বেশি ভয় লাগছিল। তো আমি গেছিলাম, তো ওইখানে আমার পেটের বলতে পেটের একটুখানি নিচের দিকে ওইখানেই চাপ দিবে, মানে আমার যেই প্রবলেমটা ওটা বললাম, তো ওটা আমার পেটের কিছু নেই, পেটের একটুখানি নিচে ওইখানেই চাপ দিবে। তো ওইখানে পেস্টটা পেলে তারপরে গিয়ে হবে। আমার কিন্তু পেস্টটা পাইনি, ওর জন্যই আমাকে বের করে দিল রুমটা থেকে, বললো তুমি খাবার দাবার খাও, জল খাও। তো ওই জন্য আমি খাবার দাবার আরও খাচ্ছিলাম, জল খাচ্ছিলাম। যখনই আমার পেস্টটা পাবে তখনই কিন্তু ওইখানে পেটের ফটো আরও করবে। তো এখানে মা আর আমি দুজন মিলে খেতে চলে এলাম। তারপরে না আমি আবারও গেছিলাম, আমি ভাবছিলাম মানে আমার ভাবছিলাম না, আমার সত্যি পেস্টটা পেয়েছিল। তো গেছি, দিয়ে ওইখানে ডাক্তারবাবু দেখে বললো তোমার এখনো পেস্টটা পাইনি, মানে ওইখানে পেটের মধ্যে একটু চাপ দিয়ে সে বুঝতে পেরে গেলো এখনো পেস্টটা পাইনি। যখন ভীষণ পেস্টটা পাবে তখনই, দিয়ে প্রচুর জল খেয়েছি, 2 বোতল জল খেয়ে নিয়েছি। দিয়ে আমার যে কি পেস্টটা পেয়েছে কি বলবো। তখন ডাক্তারবাবু তখন খেতে চলে গেছে, আমার তো পেস্টটা পেয়েছে, আবার এখন যদি পেস্টটা করে নিই আমাকে আবার জল খেতে হবে, আবার কখন পেস্টটা হবে তার ঠিক নেই। দিয়ে যাই হোক ডাক্তারবাবু এলো, এসে আমার আগে অন্য যে দুজন বসছিল ওদের নাম ডাকলো। কি কষ্ট বাবা, আমার পেস্টটা পেয়েছে জোরে, কিন্তু আমার কষ্ট করতে হচ্ছে ওদের। তার হওয়ার পরে তারপরে গিয়ে আমার হলো। তো তারপর যে এসছি ডাক্তারের কাছে, স্বপন সামন্ত ডাক্তারের কাছে দেখাবো বলে যে কোনো কিছু প্রবলেম আছে কিনা, ওখানে আর ডাক্তারবাবু নেই, প্রবলেম হয়ে গেছে। তো তারপর দেখো এখানে চলে এসেছি মেলাতে। তো বলছিলাম যে মেলাতে একটুখানি যাবো, কি আছে না আছে দেখবো, এখন তো আর তেমন একটা এগিয়ে যাওয়া হয় না। তো এইখানেই দেখছিলাম আমি ড্রেস আরও দেখছিলাম, মা এখানে ব্লাউজ আরও দেখছিল। তো মা বলে তুই এখানে কি ড্রেস দেখবি যা। তো দেখো এসেছিলাম ডক্টর দেখাতে, তো মানে পেটের ফটো করতে দিতে চলে গিয়েছিলাম, দিয়ে ডক্টর পালিয়ে গেছে, দিয়েও চলে এসছি। এই যে দেখো এখানে বস্ত্র মেলা হচ্ছে, তো এখানে মা কি জিনিস দেখছে কি জানি, আমি দেখছিলাম, আমার কিছু পছন্দ হয়নি, তাই একটা ভিডিও বানিয়ে নিলাম। এরপর আবার একটা মানে শপিং মলগুলোতে যাবো, দেখো যদি আমার কিছু পছন্দ হয় তো নিব। মা বলছিল দীনবন্ধু যাবে, তো মা এখানে শাড়ি দেখছিল, আর আমার দীনবন্ধুকে কোনোদিন কোনো কিছু পছন্দ হয় না, যেগুলো পছন্দ হয় ওইগুলোর দাম বহুত, তাই জন্য আমি নিই না। তো মা এখানে শাড়ি দেখছিল আর আমাকে বলছিল কোনটা ভালো লাগছে তুই একটু বল। তো আমার পছন্দ মা তো পছন্দ হবে না, আমার একটু হাই ফাই পছন্দ, হাই ফাই বলতে আমার একটু ভালো ভালো শাড়ি পছন্দ, কিন্তু মা শুধু সুতির শাড়ি পছন্দ করে, মানে সুতির শাড়ি নিবে বলে। তো যাই হোক, তারপরে এখানে জুতো দোকানে চলে এসেছিলাম। তো মার একটা জুতো পছন্দ হলো, এখানে বাইরে সেল দিয়েছে, তো মার একটা জুতো পছন্দ হলো, মা নিল। আর আমার অনেক জুতো আছে, দেখলেই নিতে ইচ্ছা করে কিন্তু নিব না। তারপরে কিন্তু এখানে প্রাইমার্টে চলে গেছিলাম, মা বললো তুই কি যাবে, বললাম হ্যাঁ চলো। তো প্রাইমার্টে গেলে আমার কোনো কিছুই পছন্দ হয় না, কেন জানি না, সবসময় ভাবি দেখি যাই একটু নতুন নতুন যদি কোনো জিনিস এসছে নিব। তো দেখছিলাম কোনো কিছুই নেই, সেই পুরনো সব কিছুটা একদমই ভালো লাগছিল না কোনো কিছু, তাই জন্য আমি নিইনি। তো এখানে মা দেখছিল মায়ের যদি কোনো কিছু পছন্দ হয়, তো মাও দেখলো মায়ের কোনো কিছু পছন্দ না, তো আমারও পছন্দ না। কিন্তু অনলাইনে কোনো জিনিস যদি দেখি আমার সবগুলোই নিতে ইচ্ছা করে, মানে অনলাইনে আমার শপিং মলে যতই আসি না কেন কোনো কিছুই পছন্দ হয় না, ঠিক আছে। আর অনলাইনে এত কিছু পছন্দ হয় যে কেনার টাকাই নেই সিরিয়াসলি। কখন থেকে এসেছি আর এখনো বাড়ি যাওয়া হয়নি, এখন বেজে গেছে 4:44। বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টা, পুরো 11টার সময়, এখনো পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি। শুধু এই রাস্তাটাই যাওয়া হচ্ছে, এই বাবা সব থেকে যেটা হচ্ছে মেন ওইটাই পড়ে গেল। আর নো প্রবলেম, এগুলাতে আমাকে কেউ চেনে না, এটা যদি আমি কন্ডাই যেতাম তাহলে সবাই চেনে, আর এগুলাতে কেউই চেনে না। ডাক্তার দেখাতেই পারলাম না, বাড়ি চলে এসেছি। তো এইগুলো নিয়ে এসেছিলাম খাবো বলে, আর মা তারপরের দিন আবার গেছিলো, দিয়ে ডাক্তারের কাছে রিপোর্ট এটা সেটা দেখিয়ে তারপর ওষুধ আরও নিয়ে এসছে। তো আমার কি হয়েছে তোমাদেরকে বলি। তো আমার না মানে মেয়েদের যে প্রবলেমটা হয় ওইটাই আমি ভিডিওতে বলতে চাইছি না, তো ওই রকম কিন্তু সব কিছু রিপোর্ট আরও দেখার পর বললো কোনো প্রবলেম নেই, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো চলো আজকে আমাদের সবাইকে টাটা।